নমস্কার বন্ধু, আজকে আমাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও আমি নিয়ে এসেছি। সেই ভিডিওটা কি, যে অ্যাডেনিয়াম গাছ সম্বন্ধে কিছু বলবো। তো অ্যাডেনিয়াম যে আদৌ কি শীতে ফুল ফোটে? কারণ আমরা এতদিন জেনে এসেছি কি, যে শীতকালে অ্যাডেনিয়াম ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, সেই সময়তে গাছে কিন্তু কোনো রকম কিন্তু ফুল হয় না। আমি কিন্তু আপনাদের দেখাবো যে না, শীতকালেও কিন্তু ফুল পাওয়া যায়। তো সেই পাওয়া যায়, তো ফুলটা যে পেতে গেলে কি করতে হয়, তো চলুন সেটা আমরা দেখাচ্ছি, হাতে কলম আপনাদের দেখাবো যে এই পরিচর্যা যদি আপনি করেন, আমি বলবো শীতকালেও কিন্তু আপনি অবশ্যই অ্যাডেনিয়াম গাছে ফুল পাবেন। দেখুন, প্রথমে আপনাকে আগে আমি ফুলগুলো দেখাই। দেখুন এই গাছে, দেখুন একদম গাছে, প্রতিটা গাছে দেখুন ফুল, কিন্তু কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। দেখুন পাতাগুলো দেখুন, একদম চকচকে পাতাগুলো আছে, কত সুন্দর গ্রোথ পাতাগুলো আছে। দেখুন আর একটা জিনিস দেখাই, দেখুন ফুলগুলো দেখুন একদম, ঠিক আছে, একদম থোক থোক ফুলগুলো কিন্তু হয়েছে। দেখুন একদম থোকা, কেমন কী সুন্দর বেরিয়েছে দেখেছেন। এই দেখুন আপনাকে এই একটা দেখাই, দেখুন একদম থোক, একদম ফুলগুলো কিন্তু হয়েছে। এইগুলোকে আমরা এইগুলোকে আপনাকে আগে দেখিয়ে নিই, তারপরে আপনাকে আমি বলবো যে কি পরিচর্যা করলে কিন্তু এইভাবে থোক হয়ে কিন্তু প্রতিটা ফুল কিন্তু পাওয়া যায়। দেখুন কুঁড়িগুলো দেখেছেন কীরকম থোক থোকভাবে কুঁড়িগুলো হয়েছে। একটা ডাল এখন কত কুঁড়ি কত হয়েছে। দেখুন আপনাকে এই একটা পরপর আগে আপনাকে দেখাই, তারপরে আপনাকে দেখাবো যে এগুলো কেন এরকম হয়েছে। সচরাচর আমরা কি জানি যে শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে, কোনো ফুল হয় না, গাছের পাতা ঝরে যায়, গাছগুলোতে কোনো খাবার খেতেও পারে না, আর কোনো খাবার দিলে সেই গাছের কিন্তু গ্রোথ আসে না। তো এইটা আপনাকে দেখাচ্ছি। তার পাশাপাশি আপনাকে আরেকটা গাছ দেখাচ্ছি। দেখুন এই যে গাছটা দেখুন, এই গাছটা দেখুন, দেখছেন একটাও পাতা নেই, পাতাগুলো হলুদ হয়ে আছে, একটা কিচ্ছু নেই। কারণ হচ্ছে এই যে গাছটা দেখছেন এখানে, দেখুন পরপর দুটো গাছ কিন্তু এখানে আছে, দুটো গাছ। দেখুন আমি এখানে দুটো গাছকে করেছি এক্সপেরিমেন্ট করার জন্য। কি করেছি দেখুন, আমি এই দিকে কোনো খাবার কিন্তু আমি গাছে, এই গাছটাকে কিন্তু আমি দিইনি, আর এই গাছটাকে কিন্তু আমি আমার শীতকালীন কিছু তৈরি করা খাবার দিয়েছি, যাতে এই ফুলগুলো ফুটেছে। তো দেখুন এত সুন্দর যে ফুলটা যে হয়েছে, তার জন্য আমরা এখানে কি খাবারটা দিয়েছি সেটা কিন্তু আগে দেখতে হবে, এবং আরেকটা দেখতে হবে যে গাছ কোন সময় কোন খাবারটা গাছের প্রয়োজন হয়, যে যে খাবারটা দিলে গাছ নিতে পারে এবং তার জন্য সে কিন্তু গাছ তার রেজাল্টও কিন্তু দেয়, সেটাও কিন্তু জানাটা খুব কিন্তু দরকার। যখন যা খুশি খাবার গাছের গোড়ায় দিয়ে দিলাম, তাতে কিন্তু গাছের গ্রোথ আসে না, আর মানে আমাদের গাছের সার দেওয়াটাও কিন্তু বৃথা হয়ে যায়। আমাদের উপযুক্ত সময় আমরা উপযুক্ত খাবারটা দেব, যখন যেটা যার প্রয়োজন, যে পারপাসে দেবো সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো এখানে আমরা কি করেছি দেখুন, দুটো খাবার এখানে আমরা শীতকালে এই দুটো খাবার আমরা দেখুন একটা দিয়েছি। তো দেখুন এই দুটো খাবারই কিন্তু আমি শীতকালে আমি গাছে দিয়েছি। আর একটা আবার এই দুটো খাবার আমি নিজস্ব বাড়িতে তৈরি করেছি এক্সপেরিমেন্টের জন্য। তো সেটা কিন্তু আমার সাকসেস হয়েছে। তো এখানে কি তৈরি করেছি, কি পরিমাণ খাবার দিয়েছি সেটা আপনাকে আমি বলবো, কিন্তু তার আগে আপনাকে একটুখানি বলে নিই যে দেখুন এই সময়তে অনেক সময় হয় কি, গাছে দেখুন ছত্রাকের কিন্তু একটা আক্রমণ হয়, ফাঙ্গাসের একটা আক্রমণ হয়। যেহেতু এখন ডরমেন্সিতে থাকে, গাছের কোনো খাবার নিতে পারে না, সেই জন্য ফাঙ্গাসের একটা আক্রমণ হয়। আমাকে দেখাচ্ছি, দেখুন এই গাছটা দেখুন, এখানে বললাম আমার দুটো গাছ আছে। দেখুন এইটা দেখুন ফাঙ্গাসের জন্য, দেখুন কেমন চামড়াগুলো দেখুন ওঠার মধ্যে ছালগুলো কীরা উঠে গেছে, গাছগুলো মোড়া মোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এগুলো কিন্তু ফাঙ্গাসের জন্য কিন্তু এগুলো হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম ফাঙ্গাসাইড ইউজ করিনি। আর তার পাশাপাশি এই গাছটাকে দেখুন আমি ফাঙ্গাসাইড ইউজ করেছি, সেই জন্য দেখুন গাছটা কত দেখুন চকচকে মতো গাছটা রয়েছে। গাছটার পাতাগুলো দেখুন একদম ভরে পাতা রয়েছে, তার সময় কিন্তু দেখুন ফুল কুঁড়ি সব কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুটছে। দেখুন থোক থোক করে ফুলগুলো ফুটছে। তাহলে কি করতে হবে, এখন আমাদের কি করতে হবে, একটা করেছি কি, একটা যে ফাঙ্গাসাইড দেখুন, একটা সাপ ফাঙ্গাসাইড আছে। এই ফাঙ্গাসাইডটা আমরা কি করেছি গাছে প্রয়োগ করেছি, সেটা কিন্তু প্রয়োজন মতো
তো এই ফাঙ্গাসাইডটা কিন্তু প্রয়োজন মনে ব্যবহার করতে হবে, কারণ যদি বেশি দিই তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, কম দিলে কিন্তু কাজ হবে না। তো এটা কিভাবে দেবো, এইটা আমরা 1 লিটার জলে 1 চামচ মতো আমরা দিয়েছি। দেওয়ার পর এগুলো কিন্তু গাছে পাতায় এইভাবে কিন্তু আমরা এটা স্প্রে করব। তাহলে কী হবে, গাছে ফাঙ্গাসজনিত কারণে দেখা যাবে গাছগুলো নষ্ট হয়ে যাবে না, পাতাগুলোতে কোনো রকম পোকার উপদ্রব হবে না, গাছ সতেজ থাকবে। আর গাছ যদি সতেজ থাকে, পাতা যদি পরিষ্কার থাকে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সুন্দরভাবে হবে, তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে। আর গাছের গ্রোথ হলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো কিন্তু পাওয়া যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে খাবারটা, সেই খাবারটাও কিন্তু আমাদের পরিমাণ মতো কিন্তু গাছে আমরা দিতে হবে। কারণ দেখুন, শীতকাল ডরমেন্সিতে কিন্তু সব খাবার দেওয়া চলে না, আর সব খাবার দিলেও গাছ কিন্তু নিতে পারে না। কারণ অ্যাকচুয়ালি এটা তারা, কারণ এই সময়তে কি হয়, গাছ শীত ঘুমে চলে যায়, জাস্ট ঘুমন্ত অবস্থায় থাকে, তখন তাকে সে কিছু দিয়েও কিছু হবে না। তো আমরা কি দেখুন এই যে ফুলগুলো শীতকালে আমরা ফুটছে শীতকালে, তার জন্য কিন্তু তো এই এত থোক যে কুঁড়িগুলো প্রতিটা ডগের মধ্যে এসছে, গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ গাছগুলো রয়েছে। তো সেখানে আমরা কি করেছি, খাবারগুলো আমরা দিয়েছি। তো খাবারগুলো বলতে কী দিয়েছি, এই যে দুটো খাবার দেখতে পাচ্ছেন, এটা এই যে খাবারটা সাদা রঙের যে একদম ডাস্ট খাবারটা দেখতে পাচ্ছেন, এটা কি করেছি, ডিমের যে খোসা, সেই খোসাটাকে গুঁড়ো করে মিক্সিতে ডাস্ট করে পাউডার মতো করা আছে। কারণ ডিমের খোসাতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পটাশ থাকে, ক্যালসিয়াম থাকে, এইটা একটা আছে। আর একটা দিয়েছি, এই দেখুন এই একটা কালো রঙের একটা, এইটা হচ্ছে কলার খোসা, পাকা কলার যে খোসাগুলো আছে, যে আপনার যে প্লেন পাকা কলার খোসাগুলো, সেগুলোকে শুকিয়ে ডাস্ট করে এগুলো কিন্তু দেওয়া আছে। কারণ এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায়, আর পটাশ কী হবে, গাছে ফুল আনতে সাহায্য করে। অতএব এই দুটোর মিশ্রণ আমরা গাছে শীতকালে আমরা গাছে দিয়েছি, তার জন্য কিন্তু গাছে কিন্তু এত সুন্দর ফুল হয়েছে, গাছগুলো কিন্তু এত সতেজ আছে। তো আমরা এটা কিভাবে দেবো, তা আমরা দেখছি এখানে 1 চামচ মতো এই যে কলার যেটা খোসার করা আছে, এইটাইভাবে আমরা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। আর তার সঙ্গে কিন্তু 1/2 চামচ মতো এই যে ডিমের খোসার যে গুঁড়ো আছে, এইটাও কিন্তু আমরা গাছে কিন্তু এইটা দিয়ে দেবো। আর এইটা কিন্তু আমরা 15 দিন ছাড়া কিন্তু আমরা গাছের গোড়াতে কিন্তু আমরা দেব, আর বেশি কিছু দেব না, 15 দিন ছাড়া দেবো। আর একটুখানি পরিমাণ মতো অল্প করে কিন্তু জল, জাস্ট এইটুখানি এর পরিচর্যা করলে কি হবে, সারা শীতকাল কিন্তু গাছে ফুলে ভরে যাবে, গাছ সতেজ থাকবে, এবং গাছের পুরো গ্রোথটাও কিন্তু গাছে সম্পূর্ণ ঠিক থাকবে। তো এইভাবে যদি আপনারা শীতকালীন পরিচর্যাটা করতে পারেন, তাহলে আপনাদের বলবো শীতকালেও আমরা অনায়াসে প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল পাবেন। আর নর্মাল সময় তো সিজন, তখন তো ফুল তো অ্যাডেনিয়ামের সবসময়ই ফোটে। তো আমি বলবো আপনারা 12 মাস ফুল ফোটার সঙ্গে সঙ্গে শীতকালের যে ডরমেন্সি পিরিয়ড, সেখানেও যদি মনে করেন আপনারা ফুল চান, তাহলে এই পরিচর্যাগুলো আমরা করুন, আমরা অতি সহজেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পেয়ে থাকবেন। আর একটা কথা বলি, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন, এবং অপরকে দেখার জন্য একটুখানি সুযোগ কিন্তু করে দেবেন।